নমস্কার প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি দ্য কেবি নিউজ প্লাসের নতুন একটা প্রতিবেদনে। নতুন বছর 2024 আমরা স্বাগত জানিয়েছি ইতিমধ্যেই। গতকাল বছরের শেষ দিন ছিল, আজকে বছরের শুরুর দিন। আজকে সবাই বিভিন্ন মুডে রয়েছেন, পিকনিক মুডে, কেউ কোথাও বেড়াতে গেছেন। নতুন বছরকে প্রত্যেকে যে যার মতো করে স্বাগত জানাচ্ছেন, আনন্দ করছেন, উৎসব করছেন। তবে দুটো একটা ব্যথার বিষয় নিশ্চিতভাবে নজর আসছে। শব্দ, যে সাউন্ড বক্স, ডিজে বক্স, যেগুলোকে সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে বারবার বারণ করা হলেও, খাতায় কলমে বারণ করা হলেও, তাদের সামনে দিয়েই ওই রকম প্রচুর বক্স, সাউন্ড বক্স, ডিজে বাজিয়ে আমরা যেতে দেখছি বিভিন্ন জায়গায় পিকনিক করতে। যে সমস্ত বাড়িতে হার্টের পেশেন্টরা আছেন, শিশুরা আছে, বয়স্ক মানুষরা আছে, তাদের বিভিন্ন অসুবিধা হচ্ছে। কে কার কথা শোনে? ছেড়ে দিন। সেগুলো নিয়ে সারা বছর আমরা বলতেই থাকবো, সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং বিভিন্ন মন্দিরে, বিভিন্ন তীর্থস্থানে বা ধর্মীয় স্থানে তিনি গেছেন। এবং আপনারা জানেন যে রাম মন্দির আগামী দিনে তার দ্বারোদ্ঘাটন হতে চলেছে, উদ্বোধন হতে চলেছে, সেই নিয়েও তার বিভিন্ন কর্মসূচি রয়েছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি যাচ্ছেন। কিন্তু আজকে যেটা বলার সেটা হচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আর আজকের এই বিশেষ দিনটাতেই, 1 জানুয়ারি, আজকের এই বিশেষ দিনটাতেই শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও প্রতিবেদন আকারে আপলোড করা হয়েছে, যার শিরোনাম দেওয়া হয়েছে তোলামূল প্রাইভেট লিমিটেডের বিবর্তন। তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানির বিবর্তন এবং সততার প্রতীকের সেকাল একাল। আপনারা বুঝতে পারছেন যে এটা একটা কটাক্ষপূর্ণ প্রতিবেদন, কটাক্ষপূর্ণ ভিডিও। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা, বর্তমান বিজেপির নেতা, প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। তিনি তার এই প্রতিবেদনের মধ্যে তুলে ধরেছেন যে একেবারে 11 সালে এই রাজ্যে ক্ষমতায় আসার পরবর্তী সময় থেকে এই সাম্প্রতিক সময়ে যে বিভিন্ন দুর্নীতি এবং সেই দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য, ওদিকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল থেকে শুরু করে সাম্প্রতিক জ্যোতিপ্রিয় মল্লিক বালু, জীবন কৃষ্ণ সাহা, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কালীঘাটের কাকু, এই সবাই যে গ্রেপ্তার হয়েছেন সাম্প্রতিক সময়, সেই সমস্ত বিষয়কে এক জায়গায় করে তিনি একটা চরম কটাক্ষপূর্ণ ভিডিও তিনি আপলোড করেছেন, তিনি ছেড়েছেন তার সোশ্যাল মিডিয়াতে। এবং সেই ভিডিওটা আপনাদের আমি দেখাবো গোটাটা, সেটার জন্যই প্রতিবেদনটা করতে এলাম। তবে একটা কথা নিশ্চিতভাবে বলি যে এই যে ভিডিও আমরা দেখাচ্ছি, এই ভিডিও আমরা করিনি, তিনি করেছেন। তার সোশ্যাল মিডিয়ার যে পেজ, সেখান থেকে আমরা পেয়েছি। শুধুমাত্র এটা আপনাদের দেখাচ্ছি যে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সেই দলটা যিনি দীর্ঘদিন করেছেন, তিনিও বলেছেন যে দীর্ঘদিন এই দলটা আমি করেছি। আজকে তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং এই তার দীর্ঘ রাজনৈতিক জীবন যে তিনি অতিবাহিত করছেন বা রাজনীতির মধ্যে দিয়ে যাচ্ছেন একটা চলমান সময় প্রবাহে, এই সময়ের মধ্যে দাঁড়িয়ে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে তার কি বক্তব্য, তিনি রাজ্যের মানুষের কাছে কি বলছেন আগামী দিনে যখন লোকসভা নির্বাচন আসতে যাচ্ছে। সুতরাং এই বক্তব্য আমাদের নয়, তিনি বলেছেন, তার কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। দেখুন, এই জন্য আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, 34 বছর পরে বাংলা আজ বামপন্থীদের ফাঁস থেকে মুক্তি পেয়েছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে এক স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত উন্নয়নশীল সরকার উপহার দেবে। আমাদের নেত্রী হাওয়ায় চটি পড়েন, উনি সততার প্রতীক। ওনার নেতৃত্বে বাংলায় শিল্প হবে, কর্মসংস্থান হবে, মেধাবী ছাত্রছাত্রীদের সরকারি চাকরি হবে। সবচেয়ে বড় খবর, 24 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করলো ইডি। এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করলো ইডি। তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্যের পর এবার গ্রেফতার স্ত্রী ছেলে। খারিজ জামিনের আর্জি। অনুব্রত মণ্ডলকে তদন্তে অসহযোগিতার জন্য গ্রেফতার করলো সিবিআই। এই মুহূর্তে সবথেকে বড় খবর, সিবিআই গ্রেফতার করলো অনুব্রত মণ্ডলকে তদন্তে অসহযোগিতার কারণে গরু পাচার মামলায় গ্রেফতার হলেন অনুব্রত মণ্ডল।
মণ্ডল। অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়েকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। না 3 দিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। বড়ুয়া তৃণমূল বিধায়ককে গ্রেফতার করলো সিবিআই। আজ ভোর 5:15 নাগাদ গ্রেফতার করা হয় তাকে। শুক্রবার দুপুর থেকে 12:30 থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। সিবিআই হানার পরই দুটি মোবাইল পুকুরে ফেলেন বিধায়ক। তারপর আমরা দেখেছি কতটা নাটকীয়ভাবে তাকে নিয়ে সেই পুনর্নির্মাণ করা হয়। নিয়োগ দুর্নীতিতে অবশেষে তাপস বর্ণিত কালীঘাটের কাকু গ্রেফতার। তদন্তে অসহযোগিতা, তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার করল ইডি। প্রায় 20 ঘন্টার ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। রেশন বন্টনে দুর্নীতির অভিযোগে এবার কেন্দ্রীয় এজেন্সি ইডির জালে রাজ্যের আরও এক হেভিওয়েট মন্ত্রী। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করল ইডি। 12 বছর শুনুন না, আরে কি ও দাদা, আরে বসবেন তো। 12 বছরের তৃণমূল সরকারের আমলে সততার সঙ্গে আমাদের নেতা নেত্রীরা দল ও মন্ত্র অনেক বড় করেছে না। পরতে পরতে ছত্রে ছত্রে চরম কটাক্ষ এবং শেষে দেখুন সততার প্রতীক কেটে দিয়ে সঠতার প্রতীক লেখা হয়েছে। যদিও সততার প্রতীক আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই বলা হয় না, পোস্টারগুলো আর দেখা যায় না। কলকাতার রাজপথে বিভিন্ন জায়গায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং তার সঙ্গে সততার প্রতীক লেখা থাকতো, সেটা এখন আর দেখা যায় না। কিন্তু এটার মধ্যে একটা প্রতিবেদনের মধ্যে এই সমস্ত গ্রেপ্তারিগুলো আপনারা বুঝতেই পারলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের যে ক্লিপিং সেগুলোকে তুলে তুলে একটা জায়গাতে করে দেওয়া হয়েছে। এবং আরো রয়েছে, আরো যদি সংগঠনগতভাবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের দিকে শান্তনু, তারপরে অয়নশীল, এরকম আরো অনেকে আছেন, আরেকটা নাম আমি ভুলে যাচ্ছি, যাই হোক তারাও গ্রেপ্তার হয়েছেন। সেগুলোকে আর দেখানো হয়নি, কিন্তু যারা মন্ত্রিত্বে ছিলেন, যারা খুব হেভিওয়েট নেতা, হেভিওয়েট মানে প্রকৃত অর্থেই হেভিওয়েট, অনুব্রত মণ্ডল থেকে শুরু করে তার কন্যা অধিক অর্পিতা, সবাই প্রত্যেককে এক জায়গায় এনে একটা ক্লিপিং এর মধ্যে দেখাবার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। এবং সালতামামি অর্থাৎ মানুষ এই বছরটা কাটিয়ে সারা বছর কাটাবার পর যখন পিছন দিকে ফিরে তাকান তখন বোঝার চেষ্টা করেন যে গত 1 বছর সময় ধরে আমাদের এখানে ঠিক কি কি ঘটনা ঘটেছে, বড় ঘটনা ছোট ঘটনা সব মিলিয়ে মিশিয়ে মানুষ পিছন ফিরে তাকাবার জন্য যখন সমাজ মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার পর্দায় চোখ রাখবেন, সেই রকম একটা সময়ে এইরকম একটা ভিডিও তিনি আপলোড করেছেন এবং মানুষ এটাকেও দেখবেন। যদিও যা ঘটনাক্রম পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য তো 1 বছরের বেশি সময় হয়ে গেছে, তা হলেও একটা সালতামামি বলা যায় এবং একটা প্রবল কটাক্ষ করেছেন। এখন এর জবাব আমাদের দেখতে হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একইভাবে কোনো রকমের কোনো ভিডিও দিয়ে শুভেন্দু অধিকারীকে বা বিজেপিকে কটাক্ষ করা হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। সেটা যদি আমরা পাই আমরা সেটাকেও সমানভাবে দেখাবো। ধন্যবাদ। আপনাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক। আজকের দিনটা বিশেষত সবাই আনন্দ করে কাটান, মজায় কাটান, সম্প্রীতি রক্ষা করুন, সবাই সবার মতো করে ভালো থাকুন, আমাদের এটুকুই বলার। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।